তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়। আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়। আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে যায় পেরেশান ও আমার রহমান, হয়ে যায় পেরেশান ও আমার রহমান। দাও দিশা এইটুকু আপনার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি যে মহান রব, যে মালিক দীর্ঘ প্রতীক্ষার পর 2 দিন ব্যাপী খালালাম্প এই তাফসীরুল কোরআন মাহফিলে যে আল্লাহ আমাদেরকে আসা এবং বসার সুযোগ করে দিলেন, এই জন্য আপনারা সকলে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? সত্যিকার যদি খুশি হয়ে থাকি, মাওলা দেওয়া একটি জবান ব্যবহার করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সামনে উপবিষ্ট স্নেহের কুচি কাছারা, পিতৃ সমতুল্য আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সময় কম, ভূমিকা ছাড়াই ডাইরেক্ট আলোচনার দিকে চলে যাচ্ছে। এজন্য আজকে আমরা কোরআন থেকে কথা বলবো এবং কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন তো? ইনশাআল্লাহ কোরআন থেকে কথা বলবো, কোরআন থেকে ইনশাআল্লাহ কথা শুনবো। আপনারা তৈরি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ এই 2 হাতকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআনুল কারীমে প্রায় 114টা সূরা নাজিল করেছেন। কয়টা সূরা? সবাই বলেন কয়টা সূরা? এর মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল কাহফ। কাহফুন শব্দের অর্থ হচ্ছে গার। তাফসীরে মারুফুল কোরআন আমার সামনে আছে উর্দু ভাষায়, 8 খণ্ড, লিখেছেন পাকিস্তানের গ্র্যান্ড মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি। তিনি কিতাবের মধ্যে লিখেছেন কাহফুন শব্দের অর্থ হচ্ছে গার, অর্থাৎ গর্ত, গুহা, পাহাড়ের গুহা। আমি আপনাদের সম্মুখে যে আয়াত করেছি, আল্লাহ পাক বলছেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অনেক ঘটনা বলেছেন।
সূরা ইউসুফের শুরুতেই বলেছেন, আল্লাহ পাক সূরা ইউসুফের বর্ণনা করতে গিয়ে বলেছেন আহসানাল কসস, উত্তম ঘটনা। এই সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফ নিয়ে আলোচনা হয়েছে। এই জন্য তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, তাফসীরের ভাষায় যেহেতু আসহাবে কাহাফ নিয়ে আলোচনা করেছেন, এই জন্য পুরা সূরার নাম রেখে দিয়েছেন সূরাতুল কাহাফ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা। এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক বলছেন যে নবী আলাইহিস সালামের পৃথিবীতে আসার 270 বছর আগের ঘটনা, 250 হিজরির ঘটনা। ওই সময় পুরা দেশের একজন বাদশা ছিল, নামটা দিকিয়ানুস। কি নাম? দিকিয়ানুস। সে ছিল জালেম বাদশা। তার কওম, ওই জাতিরা, বলছিলাম বাদশার নাম হচ্ছে দিকিয়ানুস। কি নাম? আওয়াজ দিয়ে বলেন, কি নাম? সে ছিল জালেম বাদশা। পুরা জাতিটা, দেশের মধ্যে যত জনগণ ছিল সবাই ছিল পুরুস্ত কান্ডেওয়ালা, মূর্তি পূজারী ছিল। সবাই আল্লাহ পাককে বাদ দিয়ে, এক আল্লাহ পাকের একত্ববাদকে বাদ দিয়ে তারা মূর্তি পূজা করত। নিজ হাতে বানানো পাথর দিয়ে যে মূর্তি, সেই মূর্তির পূজা করত। সকলে পড়ে নাউজুবিল্লাহ। একদিন তারা, তাদের বাৎসরিক একটা মেলা হয় শহরের বাইরে, তারা সকলে মিলে ওই বাৎসরিক মেলায় তারা উপস্থিত হলো। খেয়াল করিয়েন, সব মানুষেরা চলে গেল শহরের বাইরে। প্রতি বছর যেহেতু সেখানে সমাগম হয় লক্ষ লক্ষ মানুষের, সবাই চলে গিয়েছে। সেখানে 7 জন যুবক উপস্থিত। এত লোকের মধ্যে থেকে মাত্র 7 জন পুরুষ, 7 জন যুবক ভাবলো, কি আশ্চর্য কথা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের বিধানদাতা, সেই মালিককে বাদ দিয়ে দেখতেছি নিজ হাতে যে পাথর দিয়ে মূর্তি বানানো, এই মূর্তির পূজা মানুষ করে, কেমন কথা। কয়জন যুবকের মনে এই কথা ধাক্কা দিয়েছে বলেন? কয়জন যুবকের মনে? 7 জন। কয়জন? তারা ভাবলো না, অসম্ভব, এরা কোনোদিন আমার প্রভু হতে পারে। কারণ প্রভু যিনি হবেন, অবশ্যই তিনি আসমান জমিনের মালিক হবেন। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা ভাবনা ভেবেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবী ভেবেছিলেন বলেন দেখি সবাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনিও বলেছিলেন যে না, প্রভু যিনি হবেন তিনি অবশ্যই এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র প্রভু হবেন। আসমান জমিনের সৃষ্টিকর্তা ছাড়া অন্য কোনো মানুষ প্রভু হতে পারে? মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে রব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন তিনি তার পিতা আজরকে বললেন, এই বাবা, আতাত্তাখিযু আসনামান আলিহা, শত শত মূর্তি পূজাকে আপনারা খোদা মানতেছেন, আমার তো এটা আশ্চর্য লাগে। নিজ হাতে খেয়ার কুটা দিয়ে বানানো, পাথর দিয়ে বানানো, নিজ হাতে বানায় আবার তার সামনে কিভাবে সিজদা করেন, মাথা নত করেন, অথচ একমাত্র সিজদার উপযুক্ত হচ্ছে আমার রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। পয়গম্বর ইব্রাহিম বললেন, বাবা আপনাকে এবং আপনার জাতিকে আমি লক্ষ্য করেছি, আপনার স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছেন। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। অনেক লম্বা আলোচনা এখানে আল্লাহ পাক নিয়ে এসেছেন সূরা নামের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একেবারে ছোট থেকেই তিনি মালিককে চেনার চেষ্টা করেছেন, আসমান জমিনের মালিককে চেনার চেষ্টা করেছেন। তিনি বললেন যে আমার মনে হয় এই যে এশারের পর রাত্রে যখন আসমানের মধ্যে নক্ষত্র রাজি যখন উদিত হয়, তিনি ভাবলেন এইগুলাই বুঝি আমার প্রভু। কিন্তু বললেন যে না না, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। তিনি বললেন যখন রাত্রি ছনিয়ে আসলো, আলো দূরবর্তী হয়ে গেল, চতুর্দিকে যখন রাত্রি ছেয়ে গেল, তারকাকে তিনি দেখলেন। ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটাই বুঝি আমার প্রভু। ফালাম্মা আফালা, যখন সেটা তারকা যখন বুঝে গেল, নিভে গেল, সুবহে সাদিকের সময় যখন তারকা দূর হয়ে গেল, দূরবর্তী হয়ে গেল, ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা উহিব্বুল আফিলিন। যেটা ডুবে যায়, হারিয়ে যায়, এটা কোনোদিন আমার প্রভু হতে পারে না। আল্লাহু আকবার। এরপরে বললেন ফালাম্মা রাআল কামারা বাযিগা, যখন চন্দ্রকে দেখলেন, চাঁদকে দেখলেন উদিত হয়েছে, ক্বালা হাযা রাব্বি। তিনি বললেন এটাই আমার বুঝি প্রভু। কিন্তু না না না, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহু আকবার। তিনি বললেন না, যেটা ডুবে যায়, হারায় যায়, চাঁদ আমার প্রভু হতে পারে না। এরপরে 3 নম্বর তিনি দেখছেন, কোরআন থেকে বলতেছি ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। তিনি তখন দেখলেন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়েছে। তিনি বললেন এটাই বুঝি আমার প্রভু, এটাই আমার প্রভু হবে, এরই দাসত্ব করব, এরই ইবাদত করব। কিন্তু বন্ধুরা আমার, ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি বললেন এটাই বুঝি আমার বড় প্রভু। ফালাম্মা আফালাত, যখন সূর্যটা পশ্চিম দিগন্তে অস্ত চলে গেল, ডুবে গেল, ক্বালা ইব্রাহিম পয়গম্বর বলেন ইয়া কওমি, না না না, আই আমার জাতি, আমার কওমের লোকেরা, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহু আকবার। তিনি বললেন যে না, তোমরা যার সাথে শিরিক করো এটা থেকে আমি বড়ি, পবিত্র, মুক্ত। এই চন্দ্র, সূর্য, নক্ষত্রের রাজি, এগুলো আমার কোনটাই প্রভু হতে পারে। তিনি বললেন ইন্নী, পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন একমাত্র সব কিছু থেকে আমি ইব্রাহিম পয়গম্বর মুখ ফিরায়া, একমাত্র যিনি আমাকে সৃষ্টি করেন, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, তার দিকে আমার মনকে নিবেদিত করলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের মধ্য থেকে কখনোই নয়। কারণ
শিরিক হচ্ছে মারাত্মক গুনাহ। শিরিকের মতো জঘন্য গুনাহকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবে। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আসহাবে কাহফের 7 জন যুবক, তারা ভাবলো কেমন কথা, নিজ হাতে পাথর দিয়ে মূর্তি বানাইলো, আবার এর পূজা করে, অসম্ভব, এরা কখনোই আমাদের প্রভু হতে পারে না। বাদশা হচ্ছে জালেম বাদশা, এবং কওমের লোকেরা সবাই মূর্তি পূজা করে। 7 জন যুবক মিলিয়া মুসলমান একে একে যত লোকগুলো ছিল সব লোকদের মধ্য থেকে একজন লোক পাশে একটি গাছের নিচে গিয়ে বসে গেল। দল থেকে বের হয়ে গিয়ে একটি পাশে গাছের নিচে বসে গেল। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, এরপর আরেকজন ব্যক্তি চলে গেল, তৃতীয় জন আবার চলে গেল, সেও গিয়ে সেখানে বসলো। কয়জন হলো? 3 জন। এক পর্যায়ে একে একে করতে করতে 7 জন ব্যক্তি গেল। বলেন কয়জন ব্যক্তি? 7 জন ব্যক্তি একটি গাছের নিচে বসে পড়ল। কিন্তু তাফসীরের মধ্যে এসেছে কেউ কাউকে কিছু বলে না, কেউ কাউকে কিছু বলে, কারণ বলতেছে যদি বলে ফেলি তাহলে কেউ হয়তো বা সরকারের কাছে গিয়ে বলে দিবে যে এরা সরকারকে মানে না, সরকার বিরোধী লোক, ঠিক কিনা? তখন ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কারণ বাদশা কি ছিল বলেন সবাই? বাদশা কি? জালেম। নিজে ঈমান এনেছে এটা প্রকাশ করতে পারে। আজও বাংলার জমিনের মধ্যে কোরআনের হক কথা বলা যায় না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললে অনেকের গা জ্বলে ছারখার হয়ে যায়। কি বুঝেনলে মনে হয়? কোরআনের কথা বললে অনেকের গায়ে আগুন জ্বলে কিনা? বলেন জ্বলে কিনা? আল্লাহর এই জমিনের মধ্যে কোরআনের কথা বলা যায় না, আশ্চর্য কথা। কোরআনের মধ্যে এমন কোন জিনিস নেই বলে হুজুর রাজনীতির কথা বলা যাবে না। এই বন্ধু, দিলের কান লাগায় শোনেন, কোরআনের মধ্যে এমন কোন জিনিস নাই আমার আল্লাহ বলে নাই। কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে, রাজনীতি, বিজ্ঞান নীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, পরিবার নীতি, সব নীতি এই কোরআনের মধ্যে আছে। এমন কোন জিনিস না যেটা কোরআনের মধ্যে নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হুজুর দলিল কি বলেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, আপনার কাছে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে এমন কোন জিনিস নাই যেটা বলা হয় নাই। অর্থাৎ সব কিছু আমার আল্লাহ এই কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম গত কয়েকদিন আগে শিবগঞ্জে মাহফিলে গেলাম, নদী পার হইতেছিলাম, এক ভাই যিনি দাওয়াত দিয়েছিলেন, নাম তার আব্দুর রহমান, তাকে বলে হুজুর সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, হুজুর সাবেক সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আমি ডাকতে বললাম, ভাই এখনো বুঝে আপনাদের সাবেক সরকারের মহব্বতের লোক এখনো বুঝে আপনাদের এলাকায় আছে? এখনো আছে? আমি উঠলাম, বললাম অসম্ভব, বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি কোনো কথা বলবো না। তবে যিনি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, যিনি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞান, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি, ঠিক কিনা? যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ সেনানায়ক, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ চিফ কমান্ডার, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, নবিকুল শিরোমণি, সেই বিশ্ব নবীর মদিনার আদর্শের কথা বুক উঁচু করে উচ্চ কণ্ঠে আমি বলতেই থাকবো। প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলতে হলো, কোরআন থেকে কখনো এক পা পিছপা হব না, ঠিক কিনা? বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, এই 7 জন ব্যক্তি বলে
যদি বলে দেই তাহলে তো কে বলে দেবে যে গোয়েন্দা বিভাগকে রিপোর্ট করে দিবে, ফাঁসির কাস্টে ঝোলাবে, এই জন্য কেউ কাউকে কিছু বলে না। শেষ পর্যায়ে একজন সাহসিকতার সাথে বলল, একজন যুবক বলল, ভাই বলেন দেখি আপনারা কি জন্য এখানে এসেছেন? একজন সাহসিকতার সাথে বলল, কি জন্য এখানে এসেছেন? কেউ বলে না ভয়ে। একজন বলে, ভাই আমি আপনাকে বলতেছি কিন্তু মনে কিছু নেবেন না, বলে বলেন। বললো, এই যে আমাদের বাদশা জালেম বাদশা দিকিয়ানুস, সে হচ্ছে জালেম বাদশা, তারা সকলেই মিলে মূর্তি পূজা করে, এটা আমার কাছে ভালো লাগে না, আমি মূর্তি পূজা করতে চাই না, এই জন্য তাদের থেকে পৃথক হয়ে আমি এই গাছের নিচে এসে বসেছি। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে সাতজন বলে, ভাই আপনারা মনে কিছু না নিলে আমিও কিন্তু এই উদ্দেশ্যে এসেছি। সুবহানাল্লাহ বলেন। তিনজন ব্যক্তি, তৃতীয়জন বলছে, আমিও ভাই এর উদ্দেশ্যে এসেছি, আমারও এই যে নিফরত ঘৃণা জন্মে গিয়েছে মূর্তি পূজা বাদশা করতে, যে সকল কওমের লোকেরা বলে ভালো লাগে না, আমি কাউকে মনের কথা প্রকাশ করতে পারি না, এই ঘৃণা কারণে আমি সেই মূর্তি পূজা ছেড়ে এই গাছের নিচে চলে এসেছি। মুসলমান ভাইরা আমার, আজ বাংলার জমিনের মধ্যে অনেক মানুষ দেখবেন হক কথা বলতে পারে না, দেশ ছেড়ে চলে যায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? হক কথা বলতে পারে না, জালেম আজও বিশ্বের বহু দেশের মধ্যে আছে, হক কথা বললে ফাঁসির কাস্টে ঝোলায়, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি গোলাপ কোরআনের কথা বলতে পারে না, জেলখানার মধ্যে পচে পচে দুর্গন্ধ ছড়া পৃথিবীর থেকে বিদায় না, ঠিক কিনা বলে? ঠিক কিনা? আমাদের মিজানুর রহমান আজহারি, আল্লাহ হযরত হায়াতকে বাড়ায় দেন, বলেন আমিন, দেশে থাকতে পেরেছে। আপনাকে ভয় করতেছেন মনে হয় নাকি? কোরআনের ব্যাখ্যা আমাদের এখন বর্তমান করা বেশি সহজ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? 5 তারিখের পর থেকে কোরআনটা বোঝা বেশি সহজ আমাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? আগে তো ফেরাউন আর নমরুদের অনেক কথা বলতাম, আর এখন কত দূর যাওয়া লাগে না, আমাদের আশেপাশে উদাহরণের শেষ, কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, এই 7 জন যুবক বললো, ঠিক আছে আমরা আলাদাভাবে ইবাদত করা শুরু করে দেই। আলাদাভাবে ইবাদত করা শুরু করে দিল। এক পর্যায়ে বাদশার কাছে খবর পৌঁছে গেল, কে যেন গোয়েন্দা বিভাগ কি রিপোর্ট করে যায়, বাদশার কান পর্যন্ত পৌঁছে যায়। বাদশা বলে, ওই 7 জন যুবককে ধরে না আসা হোক। খেয়াল করিয়েন, 7 জন যুবককে ধরে না আসা হলে খেয়াল করিয়েন, 7 জন যুবককে বলা হলো বাদশা। বাদশা বলল, খবরদার, আমার দেশের মধ্যে তোমরা আলাদাভাবে কোন খোদার পূজা করো, অসম্ভব। আমার রাজ্যের মধ্যে থাকিয়া তোমরা অন্য কোন খোদার পূজা করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। যদি তোমরা করো তাহলে তোমাদের পোশাক খুলে নেওয়া হবে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, ওই যে 7 জন যুবক ছিল, কোন মুফাসসিরিনে কেরাম বলছেন 7 জন ছিল খোদ ওই বাদশার 7 জন সন্তান। সুবহানাল্লাহ বলেন। বাদশার ছেলেদের গায়ে বুঝি নরমাল পোশাক থাকে না ভিআইপি পোশাক থাকে? বলেন, লোকগুলা কি নরমাল পার্সন নাকি ভিআইপি পার্সন? বাদশা বলছে যে না, তোমাদের যে রাজকীয় পোশাক আছে এটা খুলে ফেলা হবে। যুবকেরা বলে, বাদশা নামদার জালেম বাদশা, এই পোশাক কেন, আরো কিছুই করো, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবো, ঠিক। আল্লাহ যে আমাদের পথ দেখাচ্ছে, এই পথ থেকে এক পা বিচ্যুত হব না, ঠিক কিনা বন্ধুরা আমার? যুগে যুগে সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকান, কত কষ্ট করেছেন ওনারা, ফাঁসির কাস্টে ঝুলেছেন, এরপরও জালেমের সামনে কোনোদিন কোন ব্যক্তি সাহাবী মাথা নত করে না, ঠিক কিনা? আসেন বুখারী শরীফের 2য় খণ্ড থেকে আপনাদের একটু শোনায় দেন। বুখারী শরীফের 2য় খণ্ডে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের
বেঈমানদের হাতে পড়ে গেল। তারা বলল, খুবাইব ঈমান ছেড়ে দাও, আমার অনেক কথা চলে আসে, কোন দিকে যাব খুঁজে পাচ্ছি না। বন্ধুরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ধরা পড়ে গেলেন, তারে বলা হলো, খুবাইব তোমাকে এখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ঈমান কি ছাড়বে নাকি? বলছে খুবাইব বলে, এরকম ফাঁসি কেন? 70 বার যদি এরকম ফাঁসির কাস্টে আমারে ঝুলানো হয়, একবার ঝুলায় মারার পর আবার জীবিত করা হয়, আবার ঝুলানো হয়, এভাবে 70 বার যদি ফাঁসির কাস্টে ঝুলাইতে হয়, ঝুলাও। আমি খুবাইবের ভিতরে যে ঈমান ঢুকেছে, এই ঈমান কোনোদিন বের করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনা খেয়াল করেন কোথা থেকে কোথা যায়, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে সবগুলো আলোচনা গোছায় নেবেন মুসলমান। আই বন্ধু, খুবাইবকে ডাক দে, বলো খুবাইব ফাঁসির কাস্টে এখনই ঝুলা হবে রে খুবাইব। বলো এই অন্তিম মুহূর্তে তোমার মনের কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে নাকি? তীরের কান লাগায় শুনান মুসলমান, আন্দা ফন্দা কোনো ঘটনা বলতেছি না, বুখারীর 3য় খণ্ডের হাদিস স্পষ্ট। এই বন্ধু, আমি হাদিস পড়েছি, এই বুখারী শরীফ 3য় খণ্ড পড়েছি। যিনি ছিলেন হাটহাজারীর মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস সবার পরিচিত মাজলুম জননেতা, আমার ওস্তাদের কথা মনে পড়ে যায়, আল্লামা জুনায়েদ বাবরগরী রহমাতুল্লাহ। আল্লাহ আমার এই ওস্তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই, তারই আমরা ছাত্র। বন্ধুরে, পুনা বুখারী শরীফটা তিনার কাছেই পড়েছি। মাজলুম জননেতা জেলখানার মধ্যে অনেক দিন পর্যন্ত ছিলেন। হুজুর নিজ হাতে মাথায় হাত দিয়ে দোয়া পেয়েছিলাম। বুখারী 1ম খণ্ড পড়েছি। সারা বিশ্বের মুরব্বী আল্লামা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু বড় বড় উস্তাদদের হারায় ফেলেছি রে বাবা। মানুষটা অনেক ছোট হতে পারি, কিন্তু হাদিসের কিতাব জাবের থেকে পড়েছি। বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা 2019 থেকে 21-এর মধ্যে সব উস্তাদগুলো বিদায় নিয়েছে রে বাবা। আল্লামা ইয়াহইয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী, একটা আলেম সমুদ্র ছিল, এলেমের সমুদ্র ছিল। নিজ হাতে কত খেদমত করেছে, আজকে মনে পড়ে যায়। হাদিসের কথাগুলো বলতে উস্তাদের কথা মনে পড়ে যায়। মালিক নূর আহমদ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমিন বলে আমিন। বন্ধুরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমার মনের কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে নাকি? বলে হ্যাঁ, একটু শুধু আমার ওযুর পানি দেওয়া হোক, 2 রাকাত নামাজ পড়ব। ওযুর পানি দেওয়া হলো, নামাজে দাঁড়ায় গেছেন, সিজদায় চলে গেছেন। বুখারীর riwayate এসেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সিজদা লম্বা করতেছিলেন, এমন সময় তার দিলে আসলো, না সিজদা লম্বা করা যাবে না, কারণ সিজদা যদি লম্বা করে দেয় কাফেররা ভাববে মৃত্যুর ভয়ে সে সিজদাকে লম্বা করে দিয়েছে। এই বন্ধু সিজদা লম্বা করা বাদ দিয়ে নামাজ শেষ করলেন। খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিলেন। বন্ধু ফাঁসির কাস্টে ঝুললো, ঠিক ওই কাফের বেঈমানদের সামনে ঈমান বিক্রি করে না। সুবহানাল্লাহ বলেন। কালিমাতু হাক্কিন ইনদা
জায়গাতে হবে। কোন ব্যক্তির সামনে, রাম আর বামের সামনে কখনোই আমরা মাথা নত করব না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। লিল্লাহি তাকবীর। কোন সময় বাতিলের সামনে মাথা নত করা যাবে? সবাই বলেন ঠিক কিনা? মুসলমান, ওই যে 7 জন যুবকের কথা মনে আছে? 7 জন যুবককে বললো, আরে পোশাক খুলবা, খুলো, টেনশন নাই। মুসলমান ভাইয়ের আমার, 3 দিনের সময় দেওয়া হলো। তোমরা বুঝে শুনে রাখো, যেই প্রভু তোমরা পূজা করতেছো সেই প্রভুকে বাদ দিতে পারো না। সেই প্রভুকে বাদ দিতে পারো কিনা? 3 দিনের সময় দিয়ে ছেড়ে দেওয়া হোক। 3 দিনের সময় দিয়ে ছেড়ে দেওয়া হলো। এই 7 জন যুবক পালায় গেল। পালায় গিয়ে ওই যেটাকে বলা হয়েছে আসহাবে কাহাফ, একটি গর্তের মধ্যে লুকায় গেল। গর্তের মধ্যে লুকানো পর আমি অনেক লম্বা আলোচনা এখানে আল্লাহ পাক স্পষ্টভাবে সূরা কাহাফের মধ্যে বলে দিয়েছেন। যখন তারা পালায় গেল, এই 7 জন যুবক পালায় যাওয়ার পর পালানোর সময় তাদের সাথে একটা কুকুরও গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কি গিয়েছিল বলেন সবাই? হাদিসে আছে এই কুকুরটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এটা অনেক ব্যাখ্যা আছে, ওদিকে আমি যাচ্ছি না যেহেতু আলোচনা অনেক লম্বা। যখন তারা লম্বা পথে রওনা করেছে, তারা বলল রব্বুল আলামিন ইযআওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বুল আলামিন বলে, আল্লাহ তোমার উপর ভরসা করে পথ চলা শুরু করলাম। ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বুল আলামিন আমাদের জন্য তুমি পথকে বেশি সহজ করে দাও। সুবহানাল্লাহ বলেন। যখন মুসিবতে পতিত হয় তখন কার দিকে রুজু হতে হবে? কার দিকে বলেন সবাই? কার দিকে? الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. الله أكبر. মুসলমান ভাইরা, মুসিবতে যখন পড়া হয় আল্লাহর কাছে চাইতে হয়। এই যুবকেরা বলল, ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, আয় আল্লাহ আমাদের জন্য চলা পথকে সহজ করে দাও। 7 জন যুবক গর্তের মধ্যে আশ্রয় নিয়ে নিল। আল্লাহ পাক বললেন, ফাতারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি রব্বুল আলামিন এই যে 7 জন যুবক যে গর্তের মধ্যে ঢুকে পড়ল, আমি আল্লাহ তাদের উপর ঘুমকে গালেব করে দিলাম। তাদের উপর ঘুমকে চাপায় দিলাম, তারা ঘুমায় গেল। আই বন্ধু, সুম্মা বাজনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। এরপরে 7 জন যুবকের মধ্যে একজন যুবক হঠাৎ করে জাগ্রত হয়ে গিয়েছেন। জাগ্রত হয়ে যাওয়ার পর বাকিগুলোকে জাগ্রত করলো রব্বুল আলামিন। এরপরে আয়াতের মধ্যে আরো বলেছেন, যখন তারা গর্তের মধ্যে ঘুমায় গেল, আমার আল্লাহ পাক তাদের সাথে আছে না নাই? বলেন।
পুকুর গর্তের সামনে দুই পা সামনে দিয়ে হা করে সেখানে অবস্থান করতেছেন। আর রব্বুল আলামিন সূর্যকে বললেন ওয়াতাওয়াশ-শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك بالآيات الله من يهد الله فهو المهتدى ومن يضلل فلا تجد له وليا مرشدا الله أكبر রব্বুল আলামিন কে বলেন আল্লাহ বললেন সূর্যরে আমার এই একত্ববাদ স্বীকার করে যে বান্দারা তারা এই গর্তের মধ্যে ঘুমাইতেছে খবরদার সূর্যরে তুই তাপ তৃষ্ণা অন্য দিক ঘুরে যা সুবহানাল্লাহ বলেন। সূর্য যখন পশ্চিম দিকে দিগন্ত যায়, পশ্চিম দিগন্তে যখন চলে যায় কিন্তু সূর্যটা উল্টো দিকে হয়ে যায় যাতে সূর্যের তাপটা গর্তের উপর না পড়ে। যে আল্লাহর পথে চলবে অবশ্যই আল্লাহ পাক তাকে প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য করবে, কি করবেন ইনশাআল্লাহ। এই বন্ধু বলতেছিলাম এরপরে অনেক লম্বা আলোচনা তাফসীরের মধ্যে এসেছে। কি বলবো আপনাদের, 7 জনের মধ্যে যে জাগ্রত হয়েছিল তার নাম হচ্ছে তামলিখা। কি নাম? আশ্চর্য নাম তামলিখা। সেই জাগ্রত হয়ে অনেক কথা ছেড়ে দিলাম, সামনে অগ্রসর যে তামলিখা বলো ভাই জেগে যাও। তারা পরস্পর এখন কথা বলা শুরু করলো, কি ব্যাপার, কয়দিন ঘুমাইলা, কতদিন থেকে আমরা এখানে অবস্থান করলাম বলো দেখি। তারা কেউ বলছে আমরা একদিন ঘুমাইলাম, কেউ বা বলছে না একদিনের কিছু কম আমরা ঘুমাইছি। তারা আশ্চর্য হয়ে যায়, বললেন দেখেন ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, যখন আমি তাদেরকে জাগায় ফেললাম ঘুম থেকে, লিয়াতাসাআলু বাইনাহুম পরস্পরের কথোপকথন করতেছে। ক্বালা কাইলুম মিনহুম, এদের মধ্যে একজন মানে কে তামলিখা, কাম লাবিস্তুম, কতদিন তোমরা এখানে অবস্থান করতেছো, ঘুমাইলা কতদিন? ক্বালু, তারা বলে লাবিসনা ইয়াওমান, আমরা একদিন ঘুমাইলাম, আও বা'দা ইয়াওম, অথবা একদিনের অল্প সময় ঘুমাইছি। আল্লাহু আকবার বলেন। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, এর মধ্যে তারা বলছে না আমাদের প্রভু ভালো জানে কতদিন আমরা ঘুমাইলাম। আই বন্ধু মালিক ভালো জানেন কতদিন ঘুমাইছেন। তারপরে আয়াতে আসতেছেন তারা প্রায় 309 বছর পর্যন্ত পাহাড়ে এক লাগাতারে তারা ঘুমাইছে। কত বছর বলেন, কত বছর? 300। অন্য আয়াতে আছে ওয়ালাবিসু ফি কাফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াসতাদু তিসআ। আল্লাহু আকবার। সালাসাতা মিয়া 300 বছর, সিনিনা বছর, ওয়াসতাদু তিসআ আরো অতিরিক্ত 9 বছর, তাহলে 300। তারা কয়দিন বলেছিল? কয়দিন? একদিন অত অল্প সময়। ঘুম দেওয়ার মালিককে। এই ঘুমের মধ্যে কত মানুষ চলে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমরা দোয়া করি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমকে বলা হচ্ছে মৃত্যু, দ্বিতীয় মৃত্যু। অনেক কথা আছে, শেষ রাখলাম। মুসলমান ভাইরা আমার যে জাগ্রত হয়েছে তাকে বললো যাও খিদা পেয়েছে অনেক, টাকা নিয়ে যাও। বলেন দেখি 309 বছর আগে যে টাকা ছিল, ঘটনাক্রমে যে সময় তারা ওই জামানার বাদশা যেটা বললাম তেকিয়ানো, সে ছিল জালেম বাদশা। তার জামানায় আমি তাড়াহুড়ো করতেছি, তার জামানায় যে টাকা ছিল মুদ্রা, 309 বছর পরে জালেম বাদশা পাল্টায়া
মুসলমান বাদশা এসেছে। মুসলমান বাদশার নাম হচ্ছে পাইদোসিস। না বলেন তো, পাইদোসিস। টাকা চেঞ্জ হয়ে গেছে। আমরাও দেখেছি, আমার লাইফে আমি দেখেছি, এই 10 নয় মনে হয় দেখেছি কিনা সন্দেহ, 4 আনা 8 আনা দেখেছি, বুঝলেন না? এখন ওগুলো আছে, চেঞ্জ পরিবর্তন হয়েছে কি হয় না, মাত্র কয়েক বছরের ব্যবহারে। মুসলমান ভাইয়ের আবার যখন চেঞ্জ হয়ে যায়, 309 বছর আগে টাকা লইয়া বাজারে গেছে বাজার করার জন্য, তারা খাবে কিনা? أبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة। ওয়ারিকুম মানে কি? মুদ্রা। মুদ্রা লইয়া ইলাল মাদিনা শহরে পাঠায় দিয়েছে কি জন্য? ফালিলেন হুজুর। পাঠানোর সময় তারা পরামর্শ দিয়েছে, ভাইরে তামলি খাবাই, খবরদার একটু দেখে শুনে যাস। আইয়ুহা আজকা তো আমার ভাই, খেয়াল করিয়ে জালেম বাদশা যদি হয়, বলেন দেখি দুর্নীতি কম হয় না বেশি হয়? আবার যে বলেন কম না বেশি হয়? খাবার পিওর হয় না ভেজাল হয়? এই যে 7 জন ব্যক্তি, তারা অনেক দিনদার ছিল, এরা বলছে ভেজাল খাবার খাবে না। ইমানকে কখনো ভেজাল যুক্ত করতে চাই না, বরং তারা ভেজাল মুক্ত করতে চেয়েছিল ইমানকে। কথা বলেন ঠিক কিনা? তারা বলছে ভাই দেখে শুনে যাস, আমার যাতে ভেজাল না নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ খালিয়ানগু আইয়ুহা আজকা তো আমান, চেষ্টা করিও দেখে শুনে ভালো খাবার না। আল্লাহ ওয়ালিয়াতাফ ওয়ালা ইশইরুন বিকুম আহাদা। খবরদার খেয়াল করি ওটাও কেউ যাতে টের না পায়, বুঝে দিতে না পারে। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুনুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়া লান তুফলিহু ইদান আবাদা। বন্ধুরা আমার, এরপরে রব্বুল আলামিন তাদের সাহায্য করলেন। ওখানে যাওয়ার পর একবার টাকার দিকে তাকায়, আরেকবার লোকটার দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। টাকার দিকে তাকায়, আরেকবার লোকটার দিকে তাকায়। ঘটনাটা কোথায়? কিরে বাসা কোথায়? কাঞ্চা করবে কিনা? আমরা যদি চট্টগ্রাম শহরে যাই, আমাদের ভাষা তো একটু কি ছিল, চেঞ্জ। চাপাইয়ের ভাষা একটু চেঞ্জ, অনেক চেঞ্জ। বলে হুজুর বাড়ি কোথায়? কিন্তু আমাকে হয়তো বা ওরা পার্থক্য করতে পারে না, ছোট থেকেই ঢাকায় থাকছে, ওরা ভাবতে পারে না চাপাইয়ের। রাজশাহীতে এখানে আসার আগে এক জায়গাতে চাকরির জন্য গেলাম, দুর্গাপুর। ওরা শুনে বলতেছে যে চাপাইয়ের লোক হবে না কাজ। আমার বন্ধু বলছে আরে দেখ না, টেস্ট করে হয় কি, বলছে ওদের ভাষা ঠিক না। গেলাম, আমার ভাষাটা শুনে বলছে অসম্ভব, মোটেও চাপাইয়ের গন্ধ পাওয়া যাচ্ছে বাংলা হবে না। ভাষার একটা ব্যাপার। মুসলমান ভাইয়েরা আমার আশ্চর্য হয়ে যায়, বলে কেমন কথা, বাসা কোথায় বলে গাও। এক পর্যায়ে বললো অমুক জায়গায় আমরা আছি। প্রধানমন্ত্রীকে ডাকা হলো, গোয়েন্দা বিভাগকে ডাকা হলো, এই রিপোর্টাররা রিপোর্ট নিল, সব কিছু তথ্য তারা পেয়ে গেল। 300 বছর আগে তোমরা এই মুদ্রা। আর বললো 300 বছর আগে যে বাদশা ছিল সে ছিল জালেম, ভয় পেও না, ভয় পেও না। এখনকার বাদশা হচ্ছে বাইদোসিস, সে হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। সাহস পেয়ে গেছে কিনা? সাহস পেয়ে গেছে। যাক, অনেক লম্বা আলোচনা। এরপরে তারা সবাই মিলে বাদশা সহ মন্ত্রী সহ সবাই গর্তের ওখানে চলে গেল। মুসলমান গর্তের সাথে যাওয়ার পর এই তামলিক আগে গর্তের মধ্যে গেল। যাওয়ার পর বলল বাদশা এসেছে দেশের। তাফসীরের মধ্যে 2 রকম কথা এসেছে। 1 নম্বর কথা হচ্ছে বাদশার সাথে তাদের সাক্ষাৎ হলো, এরপর গর্তে চলে গেল। 2 নম্বর কথা হচ্ছে কেউ বলছে না, বাদশার সাথে সাক্ষাৎ হয় নাই। তামলিকা যাওয়ার পর তাদেরকে বলো বাদশা এসেছে, বলতে দেখা করার দরকার নাই। আল্লাহ পাক তাদেরকে পুনরায় মৃত্যু দান করে দিলে। সুবহানাল্লাহ। এই যে ঘটনাটা কেন ঘটলো, আল্লাহ পাক এটার কারণ আয়াতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কারণ ওই দেশের লোকেরা বলছে আরে কিয়ামত কিভাবে হবে, আল্লাহ পাক কিভাবে জাগ্রত করবে। আল্লাহ পাক তাদের শিক্ষা দেওয়ার জন্য বললেন 309 বছর মৃত্যুর পরে তাদেরকে আমি আল্লাহ পাক জাগাইছি। যেটা 309 বছর পরে মৃত্যুর পরে আমি আল্লাহ জাগাইলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক মানুষকে কবর থেকে জাগ্রত পুনরুত্থান করতে আমি আল্লাহর কোনো কষ্ট হবে। মুসলমান ভাইয়েরা আমার, বলেন দেখি 7 জন যুবক কি বাতিলের সামনে মাথা করার মতো করেছে নাকি? এই বন্ধু,
যুগে যুগে সাহাবায়ে কেরাম কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। এই বন্ধু মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে কত কষ্ট দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে কত কষ্ট দেওয়া হয়েছে। নমরুদ আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম বলল, ইব্রাহিম তোমার সাহায্য করা লাগবে নাকি? ইব্রাহিম ডাকতে বলে, জিবরাইল কি কথা বলো? তুমি আমাকেও চিনো না, আমার আল্লাহকেও বুঝি চিনো না। সুবহানাল্লাহ বলেন। আমি ইব্রাহিমের ঈমান কতটুকু তুমি এখনো টের পাও নাই। এই জিবরাইল, যিনি আমাকে আগুনে ফেলতেছেন, যিনি আসমানের মালিক, তিনি দেখতেছেন কি না? বলছে অবশ্যই দেখতেছে। যিনি দেখতেছেন তিনি অবশ্যই আমাকে সাহায্য করবেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। आज भी हो इब्राहिम का हो ईमान पैदा, आपका सकती है अंदाज़े गुलिस्ता पैदा। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आपका सकती है अंदाज़े गुलिस्ता पाया। আল্লাহু আকবার। মুসারিবান হলে রাস্তা হবে সাগর জলে, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। সুবহানাল্লাহ বলেন। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে দরজা খুলে। নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও কোথাও থাকে বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক ফুল বাগান। আকে লুৎফের খেসেরা ইজহার কার, খলিল সোনারে জাগুল জারকার। বলেন, আকে লুৎফে খেসেরা ইজহার কার, খলিল সোনারে জাগুল জারকার। এই বন্ধু, যে আল্লাহ ইব্রাহিমের অগ্নিকাণ্ডকে ফুল বাগানে পরিণত করেছিলেন, সেই মালিক পুঁজি এখন আর বেঁচে না। আছে কিনা? বলে আছে কিনা? আল্লাহ পাক ইব্রাহিমের মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের মধ্যে এক নয় দুই নয় রাস্তা করেছিলেন। কয়টা? বলেন 12টা। ফানফাজারাত মিনহু আশরাতা আইনা ওয়া ইদ নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুবুনাকুম সুআল আযাবি যুববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম وفي ذلكم بلاء من ربكم عظيم। আল্লাহু আকবার বলেন। রাখে আল্লাহ মারে। ফেরাউন বলছে মুসাকে জন্ম নিতে দেওয়া না। তাফসীরের মধ্যে এসেছে প্রায় 60 থেকে 70। তাফসীর ইবনে কাসির তুলে রাখেন, তাফসীরে রাজি, তাফসীরে বাজহারি, ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। তাফসীরে রুহুল মানি লিখেছেন আল্লামা মাহমুদ আলুসাল বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। তাফসীরে কবির লিখেছেন ইমাম ফখরুদ্দিন আর রাজি রাহমাতুল্লাহি আলাইহি। তাফসীরে জালালাইন লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি। আরেকজন লিখেছেন, দুইজন মিলিয়া জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। তাফসীরে মারিফুল কোরআন, যেটা আমার সামনে রয়েছে রে ভাই, উর্দু ভাষায়, এটি লিখেছেন পাকিস্তানের গ্রান্ড মুফতি মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। উর্দু ভাষায় তিনি লিখেছেন মুসলমান 60 থেকে 70, কেউ বলছেন 80 থেকে 90 হাজার ছোট্ট বাচ্চাকে এই ফেরাউন ধ্বংস করেছিল, মেরে ফেলেছিল। নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যায়ে মুসা আলাইহিস সালামের মা সব মেয়েদেরকে এক জায়গায় বন্দি করছে, কোন পুরুষের সাথে থাকতে দেওয়া হবে। গেট মান রাখছে মুসা আলাইহিস সালাম আব্বাকে। সুবহানাল্লাহ বলেন।
এর ফাঁকেই কিন্তু গভীর রজনীতে মায়ের সাথে কিভাবে কি হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। এর ফাঁকে আল্লাহ পাক মুসাকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠায়, সুবহানাল্লাহ বলে রাখে আল্লাহ মারে। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে মাথা নত করেছে নাকি? মাথা নত করে নাই। যুগে যুগে হাজারো যুদ্ধ হয়েছে, মুসলমানরা এক তর্পের সাথে কাফেরের সাথে যুদ্ধ করেছে, কখনোই মাথা নত করে নাই। ভাই একটাই আওয়াজ কোন কোন হচ্ছে, থামান। মুতার যুদ্ধের মধ্যে দেখেন ইতিহাস, কাফের বেঈমানদের মোকাবেলায় মাত্র 3000 সৈন্য, কত হাজার বলেন মুসলমান সংখ্যা? 3000 সংখ্যা। পক্ষান্তরে কাফের হচ্ছে প্রায় লক্ষাধিক, লক্ষের চেয়েও বেশি। আল্লাহর নবী বললেন, যায়েদ বিন হারিসাকে বললেন, হারিসা জিহাদের ময়দানে মুতার যুদ্ধ আজকে সেনাপতির দায়িত্ব পালন করবেন। যায়েদ বিন হারিসা, সুবহানাল্লাহ বলেন। আপনারা কি বুঝতেছেন কথা? যায়েদ বিন হারিসা সে চিফ কমান্ডার হবে। দ্বিতীয় নম্বরের নাম বললেন জাফর বিন আবি তালিব, তিনি যদি শহীদ হয়ে যান, তৃতীয় পর্যায়ে সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজনকে বলল, যাও বিদায় নিয়ে আসো, বাসা থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমার তো অনুমতির প্রয়োজন নাই, কারণ আপনি হচ্ছেন আমার পালক পিতা, আপনি শুনেছেন, আপনি অনুমতি দিয়েছেন। পাশ থেকে হযরত আয়েশা শুনলেন, ও নবীজি সুতরাং আমার অনুমতির প্রয়োজন নাই নবীজি। আয়েশা যেহেতু শুনেছেন, দ্বিতীয় নম্বরে জাফর বিন আবি তালিব খেয়াল করেন, বাসায় গেলেন, স্ত্রীকে ডাক দেয়া বললেন, স্ত্রী আমার, আগা প্রাণের স্ত্রী আমার, তোমার সাথে অনেক দিনের সম্পর্ক, প্রাণের স্ত্রী আমার, চলতে ফিরতে অনেক ভুল হয়ে গিয়েছে, তোমার যতটুকু হক আদায় করার প্রয়োজন ছিল আমি জাফর বিন আবু তালেব হক আদায় করতে পারি নাই। স্ত্রী আমার, দিল থেকে ক্ষমা করে দিও, বাচ্চাগুলা রেখে গেলাম আল্লাহর পথে, এদেরকে মানুষ করেও। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সাথে আমার সাক্ষাৎ করায়া দেবে। মায়ের সাথে বিদায় নিলাম, গো মা, 10 মাস 2 দিন আপনি আমাকে পেটে ধারণ করেছেন গো মা গো। আল্লাহ নবী তৃতীয় নম্বরে আমার নাম ঘোষণা করেছেন, মা গো নিশ্চিত জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। কারণ আল্লাহ নবী আমার আগে একজনের নাম বলেছেন, পরেও একজনের নাম বলেছেন। বলেন তো কি একটা মা কি শুনে এই ধরনের কথা শুনে কি কখনো স্থির থাকতে পারে নাকি? কথা বলেন। মা, যার পৃথিবীতে মা নাই সে বুঝে মায়ের ব্যথা, মাহারা ব্যথা বেদনা। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইল মরে শোধবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এই বন্ধু, একটিবার আমি ছোট্ট মানুষ আপনাদের থেকে জানতে চাই, কার মা বাবা নাই? একটু 2 হাত তুলে মালিককে দেখান, কার মা নাই, কার বাবা নাই, কার বাবু ভাই নাই? মালিক যারা হাত উঠাইছেন, আল্লাহ সকল মা বাবার কবরকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও, সকলে পড়ে আমিন। এই বন্ধু জাফর বিন আবু তালেব মায়ের কাছে বিদায় নিল, স্ত্রীর কাছে বিদায় নিল, বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলাই দিল। খেয়াল করিয়েন, দিলের কানটা লাগায় শুনেন রে ভাই, বুখারী শরীফের হাদিস থেকেই বলতেছি, আজকে কোনো আলোচনা অন্য দিক থেকে বলতেছি না, ডাইরেক্ট হাদিস থেকেই। আই বন্ধু, ছোট্ট বাচ্চারা কান্দে, কাঁঠা কবুতরের মতো আব্বা আব্বা বলে কান্দে। জাফর বিন আবু তালেব পিছনের দিকে তাকায় না,
কারণ যদি তাকায় প্রেম ভালোবাসা মহব্বত উপচে পড়বে। আল্লাহ নবী ওয়ার্ডার পালন করতে হয়তো বা ব্যাঘাত ঘটবে। ছোট্ট বাচ্চারা কান্দে, সবকিছু বেড়ে দিয়ে মোতার প্রান্তরে যুদ্ধের জন্য রেডি হয়ে যায়। 3 নম্বরে বলেন দেখি কি নাম বলেছিলাম? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন ভুল রাত্রি সেদিন ছিল। এই বন্ধু, ভুল রাত্রি স্ত্রীর কাছে বলল, প্রাণের স্ত্রী আমার, সবেমাত্র তোমার সাথে আমার বিবাহ হয়েছে, কোনো হক আদায় করতে পারি না, ক্ষমা করে দিও। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, দরজার উপর থেকে কেন একটু আসেন, ভিতরে আসেন। স্বামী ডাক দিয়ে বলে, না না না, কারণ স্ত্রী আমার ভিতরে গেলে প্রেম নিবেদন হবে, মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। নবীর অনুমতিতে, নবীর অর্ডারের মতো আমার ব্যাঘাত করবে, যেতে চায় না। স্ত্রী বলে, না না, প্রাণের স্বামী কসম করে বলি আপনার সাথে প্রেম নিবেদন করব না, একটিবার শুধু চেহারা খানটা দেখব, যাতে করে আমাদের ময়দানে কঠিন মুসিবতের দিন স্বামী হিসেবে আপনাকে চিনে নিতে পারি। স্বামী ডাক দিয়ে বলেন, খেয়াল করেন, এমন বলতে কত সহজ হচ্ছে, যে জানে শহীদ হবেই 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 নিশ্চিত, এরপর মৃত্যুর কোলে ঢলে পড়তে যাচ্ছে, শহীদ হতে যাচ্ছে, এটা যেমন তেমন কথা নয়। স্ত্রীকে বলেন, প্রাণের স্ত্রী আমার, পরিচয়ের প্রয়োজন নাই, যদি তোমার সতীত্বকে হেফাজত করতে পারো, স্ত্রীগণ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন যে মালিকের জন্য, যে মালিকের দিন কায়েমের জন্য আমি জিহাদ করতে যাচ্ছি, শহীদ হতে যাচ্ছি, ওই মালিক অবশ্যই আমার সাথে তোমার পরিচয় করাইয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাই হোক, যায়েদ বিন হারেসা তিনি শহীদ হয়ে গেলেন। 2 নম্বর জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শহীদ হয়ে গেলেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়ে গেলেন। মুসলমান ভাইয়ের আমার, লক্ষ লক্ষ, হাজার হাজার, শত শত কাফের বেঈমানদের, কোটি কোটি, হাজার হাজার কাফের বেঈমানদের কচু কাটার মতো করিয়া তিনিও শহীদ হয়ে গেলেন। তবে শুনেলেন, জাফর বিন আবি তালেব যখন ডান হাতটা কেটে দেওয়া হলো, ইসলামের পতাকাটা তিনি বাম হাতে ধারণ করলেন। যখন বাম হাত কেটে দেওয়া হলো, ডান পায়ে ইসলামের পতাকা ধারণ করলেন। যখন বাম পাও কেটে দেওয়া হলো, মুসলমান দাঁত দিয়ে ইসলামের পতাকা ধরে রাখলেন। কখনোই তিনি মৃত্যু পর্যন্ত ইসলামের পতাকা মাটিতে কখনোই পড়তে দেয় না। আল্লাহু আকবার। এই বন্ধু, হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একই কথাই, ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। হাজার হাজার কাফের বেঈমানদের কচু কাটার মতো কাটিয়া তিনিও শহীদ হয়ে গেলেন। ডাইরেক্ট আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করলেন। আমরা যদিও দেখি তারা মৃত্যুবরণ করছে, কিন্তু নয়, এরা ডাইরেক্ট কোথায় যাচ্ছে বলেন? কোথায়? আল্লাহর জান্নাত। দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ, ঋতু বলো না ওরা খোদার মেহমান, ঋতু বলো না ওরা খোদার মেহমান। দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ, ঋতু বলো না ওরা খোদার মেহমান, ঋতু বলো না ওরা খোদার মেহমান। যদি কথা দাও বন্ধু আমার, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে। ঠিক না? যদি কথা দাও বন্ধু আমার, দিনের পথে অবিচল থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে
হৃদয়টা জাগবে, ঠিক না? তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। কথা দাও বন্ধু আমার, দিনের পথে দৃঢ় থাকবে। আমার গানে যদি সবার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা রাখবে, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু আমার, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই আজ শোনাবো, যে রোজে যে আজ হৃদয়টা জাগবে, ঠিক না? যদি কথা দাও বন্ধু আমার, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, অগ্রণী ভূমিকা রাখবে। লিল্লাহে তাকবীর। যে বিষয়টা বুঝাইতে যাচ্ছিলাম, ঈমান আমাদের মজবুত করতে হবে। পৃথিবীর কোন রাম আর বামের সামনে আমরা কখনো মাথা নত করব না, একমাত্র কাকে সিজদা করব? বলেন দেখি, কাকে সিজদা করব? আকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করেছেন, একমাত্র তোমরা আমি আল্লাহকে সিজদা করবে। সুবহানাল্লাহ বলেন। আর এই সিজদা করতে কি আমার ঈমান মজবুত হবে, কি হবে? আর ঈমান মজবুত করার জন্য মাধ্যম হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমান। কোরআন কারীম তেলাওয়াত করলে ঈমান কি হয়? মজবুত হয়। আল্লাহ পাক আমি সহ আমাদের সকলকে আমাদের ঈমানকে আল্লাহ পাক মজবুত করে দেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।